সেটা 17টি বছর আমরা ভোট কেন্দ্রে যেতে পারি নাই, আপনারা ভোট দিতে পারেন নাই, বাংলাদেশে কোনো ভোট হয়নি। আর যদি এর আগে ফ্যাসিস্ট যখন ক্ষমতায় ছিল তখন যদি আমরা মিটিং ডাকতাম, পুলিশ ঘিরে রাখতো, এখানে আমার 10টা লোককে গ্রেপ্তার করে নিয়ে যাইতো, কোনো পরিবেশ ছিল না। এই পরিবেশ যারা সৃষ্টি করছে সেই সমস্ত শহীদের আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। অনেক নির্যাতন, অনেক অত্যাচার, অনেক গুম খুনের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। সেই জন্ম বাংলাদেশ নতুন করে আমাদেরকে হাতছানি দিচ্ছে। কিসের হাতছানি? আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন। আমার পাশে দাঁড়িয়ে আছে আপনাদের চেয়ারম্যান ইদ্রিস, আমার ছাত্র। যতবারই নমিনেশন দেই ততবারই ওকে আপনারা সবাই ভোট দেন। কেন ভোট দেন? ভালো ছেলে হিসেবে তো ভোট দেন, কিন্তু কাজ করতে পারে না। কারণ ওই যে বিএনপির ট্যাগ লাগানো আছে, বরাদ্দ আনতে পারে না। এখন সেই সুযোগটা আসছে আমাদের। আমরা এবার একের আগের হিসাব আর এখনকার হিসাবে একবারে বুঝাই নিব। তা বুঝাই নিতে গেলে আপনাদের কিছু কাজ আছে। আমি এখানে বক্তৃতা করতে আসি নাই, আমার বউকে সাথে নিয়ে আসছি। ওকে বলছি চলো, চর কুলাঘাট চর খাটামারির লোক আমাকে যে কেমন ভালোবাসে তুমি নিজে গিয়ে দেখতে পাবা। সেজন্য সে আগ্রহ সহকারে আসছি। এখন আপনাদের কাজ আছে। এতদিন লড়াই সংগ্রাম করছেন, সেই সময় পার হয়ে গেছে। এখন একটা গুরুত্বপূর্ণ কাজ আছে নির্বাচনে আপনাদের, সেটা সবাই বোঝেন, তারপরও আমাকে বলতে হয়। সে কাজটা হলো, আমি মন্ত্রী থাকা অবস্থায় বলছিলাম যে এই যে কলম দেখছেন, এখন কাঠ পেন্সিল দিয়ে যদি লিখি, এখনকার বাচ্চারা অবশ্য কাঠ পেন্সিল চিনে না, লিখলেও টাকা বের হবে। আর যেদিন মন্ত্রী থাকবো না, ক্ষমতায় থাকবো না, সোনার কলম দিয়ে লিখলেও একটা টাকা বের হবে না। এখন